মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আব্দুল মুত্তালিব কাবাঘরের পাশে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার কুদরতের কূপ ছিল, যেই কূপ থেকে হাউজে কাউসার প্রবাহিত হলো। আব্দুল মুত্তালিব, তুমি একটু এই কূপটাকে তুমি বাহির করো, কেননা হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই যে আপনার কূপটা, এই কূপটা মাটির নিচে ধসে গিয়েছিল। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে ঘুমের ঘরে স্বপ্ন দেখালেন। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আমি চিনবো কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দেখবা একটা কাক তার টুথ দিয়ে মাটি খুঁড়তেছে, যে জায়গার মধ্যে কাকের এই আলামত দেখবা, তুমি মনে করবা ওই জায়গাতেই জমজমের কূপ আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে তার বড় সন্তান নাম ছিল হারেস, হারেসকে গিয়ে জাগালেন, গিয়া বললেন, বাবা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে দুনিয়ার মধ্যে আরবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ দান করেছেন, যে বংশের নাম ছিল কুরাইশ। যেই বংশের নাম কি ছিল? কুরাইশ। আল্লাহ তাআলা চাচ্ছেন আমাদের বংশের মধ্যে জমজমের কূপের দায়িত্ব দিবেন আমাদের পূর্বপুরুষ হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য পেরেশান হয়ে গেছিলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের কূপ জারি করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই জমজমের কূপটা মাটির নিচে ধসে যায়। হে হারেস, চলো চলো আমরা আবার এই কূপটাকে আত্মপ্রকাশ ঘটাবো। যদি আমরা কূপটা বাহির করতে পারি, আরবের মধ্যে আমাদের সুনাম, আরবের মধ্যে আমাদের সুখ্যাতি, আরবদের মধ্যে আমাদের মর্যাদা আরব বেড়ে যাবে। সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন কূপ বাহির করার জন্য। যখন গিয়া কূপ খনন করা শুরু করছেন, কাবাঘরের পাশে যখন গেলেন, হারেস দেখলো ওই কাকটা, যেই কাক হযরতে আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে দেখেছিলেন, কাক টুট দিয়ে মাটি খুঁড়ার মধ্যে দেখেছিলেন, ওই কাকটাকে হারেস দেখলো। দেখার পরে বলতেছে, বাবা এইদিকে আসেন, এসে দেখেন ওই যে আপনার স্বপ্নযুগের কাক, এই কাকটাকে দেখা যাচ্ছে। আব্দুল মুত্তালিব পিতা পুত্র মিলে আপনার জমজমের কূপটা খনন করা শুরু করছেন। খনন করা যখন শুরু করছেন, পরের দিনের বেলায় মানুষেরা একত্রিত হইয়া বলতেছে, লিডার আব্দুল মুত্তালিব ছিল সরদার। আব্দুল মুত্তালিবের মর্যাদা আরবের মধ্যে অনেক উঁচু জায়গায় ছিল। সরদার, আপনি আমাদেরকে বললেই তো হইতো, আপনি বাপ বেটা কষ্ট করে এই কূপ খনন করতেছেন কেন? তখন উনি বলতেছেন, স্বপ্নযুগে আল্লাহ আমাকে আদেশ করছেন, তোমাদেরকে আদেশ করেন নাই। এজন্য উনি এক পর্যায়ে নিয়ত করলেন, আমি যদি কূপটা পাই তাহলে আল্লাহর রাস্তায় আমার 10 জন সন্তান আছে, একজন সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। সুবহানাল্লাহ বলেন। এই মান্যতটা করার সাথে সাথে কিছুক্ষণ পরে ইতিহাসের মধ্যে আছে, কিছুক্ষণ পরেই আব্দুল মুত্তালিব ওই যে কূপ, জমজমের কূপটা পেয়ে গেলেন। পাওয়ার পরে আব্দুল মুত্তালিব যে মান্যত করেছিলেন, আমি যদি জমজমের কূপটা, কুদরতির পানির কূপটা যদি পাই, তাহলে আমার সন্তানদের মধ্য হতে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। মুহতারাম হাজিরিন, এখন জমজমের কূপ পাওয়ার পরে সন্তানকে কাকে কুরবানি দেওয়া যায় নির্বাচন করার পালা। তৎকালীন সময়ে মক্কার যিনি খাদেম ছিলেন, ওনাকে সবাই শ্রদ্ধা করত, ভক্তি করত, ওনার কথা সবাই মানত। ওনার কাছে গেলেন ফয়সালার জন্য, কোন সন্তানকে কুরবানি দিবেন। যখন ওনার কাছে যাওয়া হলো, উনি 10টা কাঠের টুকরা নিলেন। কয়টা কাঠের টুকরা? 10টা। 10টা কাঠের টুকরার মধ্যে 10 জন সন্তানের নাম লিখলেন। সন্তানের নাম লিখে লটারি দেওয়া হলো। 10 জন সন্তানের লটারি যখন দেওয়া হলো, তখন লটারির মধ্যে সর্বশেষ সন্তান, যিনি সবার ছোট, আব্দুল্লাহর নাম আসলো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ কে ছিলেন? আমার আপনার নবীর পিতা। ঠিক কি ঠিক না বলেন? আমার আপনার নবীর পিতা নাম হলো হযরতে আব্দুল্লাহ, ওনার নামটা উঠলো। মুহতারাম হাজিরিন, কাঠের টুকরার মধ্যে যখন আব্দুল্লাহর নাম উঠলো, তখন কিন্তু আরবের মধ্যে একটা পেরেশান ছয়লাভ হয়ে গেল। কেননা আব্দুল্লাহ সকলের মোহাব্বতের পাত্র ছিল। আমার আপনার নবীর বাবাকে সবাই মোহাব্বত করত, সবাই ভালোবাসত। আব্দুল্লাহ আগ থেকেই সবার কাছে মর্যাদার সন্তান ছিল, সবাই ওনাকে শ্রদ্ধা করত। আব্দুল্লাহর নাম যখন উঠল, আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, বললেন, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, চলো মিনার প্রান্তরে।
আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম যখন স্বপ্ন যুগে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবান করো। তখন হযরত ইব্রাহিম 100, 200, 300 পর্যন্ত উট জবাই করলেন। তারপরেও যখন দেখলেন, আল্লাহ তাআলা আবারও বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না, আমার প্রিয় বস্তু তো হযরত ইসমাঈল, আমার প্রিয় বস্তুকে হযরত ইসমাঈল, ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেছেন। এজন্যই যারা হাজী সাহেবেনরা আছেন, তারা যখন আপনার কুরবানির সময় আসে, তখন তারা মিনার প্রান্তরে গিয়া কুরবানি দেয়। ঠিক না বলেন? এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত। এজন্য আব্দুল মুত্তালিব বলেন, আমার সন্তান আব্দুল্লাহ, চলো মিনার প্রান্তরে। মিনার প্রান্তরে যাওয়ার পরে তোমাকে আল্লাহর নামে জবাই করা হবে। যখন মিনার প্রান্তরে নিয়া আব্দুল্লাহকে শোয়ানো হলো, তখন আরবের মক্কার মানুষেরা একসাথে বলে উঠলো, খবরদার সর্দার, আপনি অনেক বাড়াবাড়ি করতেছেন। আব্দুল্লাহ আমাদের কলিজার টুকরা, আমরা আগে বাধা দেওয়ার জন্য সাহস পাই নাই, আপনি চুরিও দাঁড়ায় এলাইছেন, আব্দুল্লাহকে জবাই করবেন, খবরদার আর সামনে আগাবেন না, আব্দুল্লাহকে জবাই করবেন না। আব্দুল্লাহকে কি করবেন না? জবাই করবেন না। শুনুন, চলেন আমরা একজন গণকের কাছে যাই। গণকের কাছে যাওয়ার পরে যদি মনে করেন গণক কোনো পদ্ধতি, কোনো পন্থা আমাদেরকে বলে, তখন আপনি ওই পন্থা অবলম্বন করবেন। গণকের কাছে যাওয়া হলো। গণক ছিল মদিনায়, তারা মদিনায় সফর করে গেলেন। মক্কা থেকে মদিনায় সফর করে যাওয়ার পরে গণককে গিয়া জিজ্ঞাসা করলেন, গণক, আমি জমজমের কূপ যখন বাহির খনন করছি, খনন করার সময় আমি নিয়ত করলাম, মান্নত করলাম, যদি আল্লাহ তাআলা আমাকে জমজমের কূপ দান করেন, তাহলে আমি আমার 10 সন্তান থেকে 1 সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিব। এখন আব্দুল্লাহর নাম উঠছে লটারির মধ্যে, এখন মানুষেরা চাচ্ছে আব্দুল্লাহকে কুরবানি দিবে না, এর কোনো বিকল্প ব্যবস্থা আছে না নাই? তখন গণক বললেন, আচ্ছা, তোমাদের মক্কার মধ্যে একজন মানুষকে মারার পরে তার দিয়ত কতটুকু, তার দিয়ত কয়টা উট? তখন তারা বলল, একজন মানুষকে হত্যা করার পরে একজন মানুষের উপর দিয়ত দেওয়া, এটা শরঈ দৃষ্টিকোণে এটা হলো ফরজ। মানুষকে মারার পরে মানুষকে দিয়ত দিতে হয়। আপনি ইসলামী শরীয়তের দৃষ্টিতে আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে জানের বদলে জান দিতে হবে, জানার বদলে জান দিতে হবে। এখন আপনি যদি বাঁচতে চান, মনে করেন এখন আপনার ফাঁসির রায় হয়ে গেছে, এখন যাকে আপনি হত্যা করছেন ওই ফ্যামিলির সাথে যদি আপনি সমঝোতা করতে চান, তাহলে আরব দেশে ওই সময়ের নিয়ম ছিল 10টা উট। কয়টা উট? 10টা উট। গণক বলল, আচ্ছা, একজন মানুষের দিয়ত যেহেতু 10টা উট, 2টা কাঠের টুকরা নাও। 2টা কাঠের টুকরা নিয়া একদিকে 10টা উট আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়ে তারপরে লটারি টানা হবে। যদি উটের নাম উঠে তাহলে উট জবাই করা হবে, আর যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে আব্দুল্লাহকে আল্লাহর নামে জবাই করতে হবে। আর না হয় প্রতি টানে 10 করে বাড়াতে হবে। 10টা উট করে কি করতে হবে? বাড়াতে হবে। হযরত আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন। ঠিক আছে, যেহেতু আরবের সবাই রাজি হয়ে গেল, যেহেতু এরকম একটা সিস্টেম আছে, তাহলে আর দেরি করো না, আব্দুল্লাহর নাম নিয়া, উটের নাম নিয়া লটারি টানা হোক। লটারির মধ্যে যদি উটের নাম আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ খালাস পেয়ে গেল। আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আমরা প্রত্যেক টানে টানে 10টা উট বাড়াবো। গণক 2টা কাঠের টুকরা নিল। 2টা কাঠের টুকরা নিয়ে একটা কাঠের মধ্যে আব্দুল্লাহর নাম লিখলো, আরেকটার মধ্যে 10টা উটের নাম লিখলো। প্রত্যেক টানের মধ্যেই শুধুমাত্র আব্দুল্লাহর নাম আসে। কার নাম আসে? আব্দুল্লাহর নাম। মানুষদের ভিতরে হতাশা সৃষ্টি হয়ে গেল, কিরে, আব্দুল্লাহকে আমরা বাঁচাতে চাইতেছি, শুধু টানের মধ্যে আব্দুল্লাহর নাম আসে, কারণটা কি? তখন ইতিহাসের মধ্যে আছে 10টা টান দেওয়া হলো। 10টা করে উট বাড়াইতে 10টা টানের পরে আব্দুল্লাহর নাম আর উঠে নাই, উটের নাম উঠছে। সুবহানাল্লাহ বলেন। মানে তখন থেকে একজন মানুষের জানের দিয়ত 100টা উট, একজন মানুষের জানের দিয়ত 100টা উট হয়ে গেল। ইসলামের শরীয়তের দৃষ্টিতেও যখন আসলো, ফ্যানটা বন্ধ করে দেন, গলার মধ্যে ফ্যানটা বন্ধ। ইসলামের শরীয়তের দৃষ্টিতে যখন
আপনার এখন আসলো, এখনো আমাদের নিয়ম কানুন হলো যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে জানের বদলে জান দিতে হবে। যদি ফ্যামিলির সাথে সমঝোতা করতে হয়, ফ্যামিলিকে যদি কোনো জিনিসে বুঝাতে হয়, তাহলে 100টা উটের মূল্য দিতে হবে, 100টা উটের মূল্য দিতে হবে, তাহলে একজন মানুষের জানের দিয়ত আদায় করা হবে। আব্দুল মুত্তালিব অনেক খুশি, আব্দুল্লাহর নাম উঠেনি, উটের নাম উঠছে। তারপরে 100টা উট কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জমজমের মতে উপহার কূপ, এই কূপটা দান করা হয়েছিল। মুহতারাম হাজরিন, তৎকালীন জামানায় যাদের কাছে জমজমের কূপ, তারা কুরাইশ বংশের অনেক মর্যাদাশীল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করার আগেই দুনিয়াতে এমন এমন অলৌকিক ঘটনা ঘটাইছেন। আল্লাহর রাসূলের বংশ একদম দুনিয়ার সবচাইতে মর্যাদাশীল বংশ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তারপরে তাদেরকে কাবা ঘরের জিম্মাদার দিয়েছেন, জমজম কূপের জিম্মাদার দিয়া তারপরে আল্লাহ তাআলা ওই ফ্যামিলির মধ্যে আমার আপনার নবীকে প্রেরণ করেছেন।